শুভ দিন সবাইকে। কেমন আছো বাচ্চারা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং হলো গিয়ে নিজেদের লক্ষ্যে সবাই এগিয়ে যাচ্ছ। থাম্বনেল পড়েই নিশ্চয়ই তোমরা ভিডিওতে এসছো এবং বুঝতে পারছো যে আমরা আজকে কি ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আমরা কথা বলতে যাচ্ছি যে এই যে তোমাদের পথটা রয়েছে, জার্নিটা রয়েছে একটা কম্পিটিটিভ এক্সামে সিলেকশনের দিকে, সেখানে অনলাইন ভালো নাকি না অফলাইন ভালো। ঠিক আছে? তো এইবার কথাটা হলো গিয়ে যে আমি কে তোমাদেরকে বলার জন্য যে তোমরা অনলাইন নেবে না অফলাইন নেবে। নিজের যদি একটু পরিচয় দিতে চাই আমি, তাহলে আমি আমার নাম হলো গিয়ে কৌস্তব ঘোষ এবং আমি হলো গিয়ে পিডব্লিউ অফলাইন বিদ্যাপীঠে এখন পড়াচ্ছি। আমার কোয়ালিফিকেশন যদি জানতে হয় তাহলে আমার হলো গিয়ে এমএসসি কমপ্লিট হলো গিয়ে ফ্রম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কলকাতার নাম হয়তো অনেকে নাই শুনে থাকতে পারো, কিন্তু বলে রাখি এই ইউনিভার্সিটির থেকেই হলো গিয়ে আমাদের বেঙ্গলের প্রচুর বড় বড় হস্তি পাস আউট করেছে, যার মধ্যে ৩ জন নোবেল বিজেতা আছে, ৩ জন প্রেসিডেন্ট আছে এবং একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টার আছে। এছাড়াও হলো গিয়ে প্রচুর প্রচুর নাম্য ব্যক্তি আছে, যেরকম একজন হলো গিয়ে সুভাষচন্দ্র বোস। এটাই যথেষ্ট আশা করি তোমাদের জন্য। এবং যদি আমি বলি হলো গিয়ে যে আমি কোনোদিন অনলাইন বা অফলাইনের ব্যাপারটাকে ফেস করেছি কিনা, হ্যাঁ, নিজেও ছাত্র জীবনে আমি ফেস করেছি। এবং যেটা হয়েছে সেটা হলো গিয়ে কলেজের দিন থেকেই আমি পড়িয়ে এসেছি। কলেজের দিনে যখন আমি পড়িয়েছি তখন সেটা হলো গিয়ে আমি ছোট ছোট ব্যাচে বাচ্চাদের পড়িয়েছি এবং 2020 কোভিডের সময় আমি অনলাইনে পিডব্লিউতে নয় কিন্তু অন্য প্ল্যাটফর্মে পড়িয়েছি। আর এই পিডব্লিউ বিদ্যাপীঠ অফলাইনে আমি 2023 থেকে যুক্ত এবং আমি পড়িয়ে যাচ্ছি এখনো টানা। আশা করি এইটুকু নলেজ তোমাদের জন্য বা এইটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমি তোমাদেরকে কিছু না, জাস্ট বলতে পারি যে অনলাইনে কি সুবিধে রয়েছে আর অফলাইনে কি সুবিধে রয়েছে। তো আমরা এই ভিডিওটাকে খুব হলো গিয়ে টু দি পয়েন্ট রাখবো। আমরা একটা জিনিস লিখে নিই বা হলো গিয়ে দেখে নিই। একটা দিকে আমরা যেটা করব সেটা হলো গিয়ে লিখবো অনলাইন এবং অন্যদিকে যেটা করব সেটা হলো গিয়ে লিখবো অফলাইন। এখানে আমি তোমাদেরকে এটা বলতে আসিনি যে তোমরা অনলাইন চুজ করবে না হলো গিয়ে অফলাইন চুজ করবে। আমি শুধুমাত্র এসেছি এইটুকু বলার জন্য যে কার কি অ্যাডভান্টেজ বা কার হলো গিয়ে কি ফিচার্স রয়েছে। তাহলে যদি আমি এই জিনিসটাকেই হলো গিয়ে একটু দেখে নিই। এবার দেখো যেটা রয়েছে সেটা হলো গিয়ে যে আমরা যখন হলো গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলি, বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি, তখন তারা যেটা করে সেটা হলো গিয়ে তারা নিজেদের সমস্যা বলে। যেরকম আমরা তো যে অফলাইন স্টুডেন্টদের পড়াচ্ছি তাদের সঙ্গে তো প্রায় রোজই হলো গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এমনও কিছু ছাত্র আছে কিছু বছর বা কারেন্ট সিচুয়েশনে যারা হলো গিয়ে অনলাইনে হলো গিয়ে ব্যাচ নিয়ে রেখেছে, তাও তারা হলো গিয়ে অফলাইনে এসে পড়ছে। তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি কেন অনলাইনে তো খুব সুন্দর টিচাররা রয়েছে। কারণ পিডব্লিউতে যত টিচার রয়েছে তারা সবাই হলো গিয়ে টপ ক্লাস। কারুর কোনোভাবে খামতি ধরা যায় না বা বলা যায় না যে তারা হলো গিয়ে খারাপ পড়ায়, এটা আমি মানতে পারি না। কিন্তু সেই বাচ্চারাই তখন বলছে যে হলো গিয়ে স্যার অনলাইনে তো ভালো করছি, কিন্তু অফলাইনে যেটা রয়েছে সেটা হলো গিয়ে আমরা বুঝতে এসেছি আরো বেটার, আমরা ডাউট ক্লিয়ার করতে এসেছি আরো বেটার। তো সবার আগে যেটা শুরু করছি সেটা হলো গিয়ে আগে দেখা যাক যেটা রয়েছে সেটা হলো গিয়ে যে অনলাইনে যেটা রয়েছে সেটা হলো গিয়ে কস্টিংটা হলো গিয়ে খুবই কম। কস্টিংটা হলো গিয়ে কম কম্পারেটিভলি যখন আমি দেখছি হলো গিয়ে অফলাইনে। অফলাইনে কিন্তু কম্পারেটিভলি কস্ট যেটা রয়েছে সেটা হলো গিয়ে বেশি। কেন বেশি এটা আমি তোমাদেরকে বলে দিই। অনলাইনে যেটা রয়েছে কস্ট বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে ক্লাসরুম ম্যানেজমেন্ট।
এইবার এই ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য কস্টিংটা একটু বেশি হয়েছে, এবং যার হলো গিয়ে কস্টিং এ একটুখানি দ্বিধা আছে বা হলো গিয়ে বাড়িতে সমস্যা আছে, সে অবশ্যই হলো গিয়ে কি করবে না হলো গিয়ে অনলাইন চুজ করবে। এইবার কথাটা হলো গিয়ে যে যখন অনলাইনের আরেকটা জায়গায় আসছে, সেখানে আসছে হলো গিয়ে ব্যাচ সাইজ। এইবার অনলাইনে যেটা থাকে, সেই ব্যাচটা যেটা থাকে সেটা হলো গিয়ে হিউজ থাকে, আর অফলাইনে যে ব্যাচটা থাকে সেই ব্যাচটা থাকে হলো গিয়ে লিমিটেড। ধরে নাও তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, অনলাইনে ধরে নাও হলো গিয়ে 700 বাচ্চা পড়ে, আর অফলাইনে পড়ে হলো গিয়ে সেম সেন্টারে 700 বাচ্চা, কিন্তু অনলাইনে হয়তো ওই 700 বাচ্চারই একটাই ব্যাচ হবে, কিন্তু অফলাইনে যদি আমি অ্যাভারেজে একটা ব্যাচে 60 থেকে 70টা বাচ্চা ধরি, তাহলে কিছু না হলেও 10টা ব্যাচ হবে। এবং এই 10টা ব্যাচের অ্যাডভান্টেজ কি? 10টা ব্যাচের অ্যাডভান্টেজ হলো গিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। কিরম ভাবে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন? যখন ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি যখন টিচার পড়াচ্ছে, তখন আমরা মুখ দেখেই বলে দেবো, এই তুই বুঝতে পারিসনি, তুই বল তো তুই বুঝতে পেরেছিস কি পারিসনি। কিন্তু সেটা কিন্তু অনলাইনে পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ এখানে ব্যাচ 700 হতে পারে, 7000ও হতে পারে। আর কি হচ্ছে, কমেন্টে হলো গিয়ে তোমরা যেটা জিজ্ঞেস করছো, ডাউট জিজ্ঞেস করছো, হয়তো এতগুলো কমেন্টের মাঝখানে টিচারের কোনো দোষ নেই, হয়তো তোমার কমেন্ট, তোমার ডাউটটা একটুখানি উপরে উঠে গেল। অবশ্যই পরে কোনো না কোনো ভাবে হলো গিয়ে টিচার ডাউট সলভ করে দেবে, কিন্তু ইমিডিয়েট যে জিনিসটা বা তুমি বুঝতে পারলে কি পারলে না নেক্সট টপিকে মুভ অন করার আগে, সেটা কিন্তু অনলাইনে ফিজিক্যালি বা হলো গিয়ে টেকনিক্যালি অনেক সময় পসিবল হয় না। এইবার যেটা রয়েছে সেটা হলো গিয়ে এখানে তুমি পাচ্ছ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। এটা ছাড়াও ধরে নাও ফিজিক্স, কেমিস্ট্রিতে, বায়োলজিতে যেটা করা যেতে পারে অফলাইনে, সেটা হলো গিয়ে কোয়েশ্চেন বা টপিকের মডিফিকেশন আর হলো গিয়ে ভেরিয়েশন। অনলাইনে যে টপিক মডিফিকেশন আর ভেরিয়েশনটা, সেটা কিন্তু পসিবল নয়। কেন পসিবল নয় সেটা আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। যখন একটা টিচার, এই যে বললাম যে ব্যাচ যে হিউজ রয়েছে, এইদেরকে যখন পড়াতে আসছে, তখন টিচার ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড এবং হলো গিয়ে সেই লেকচারটাকে চেষ্টা করবে যে হলো গিয়ে একটা ধাঁচে ফেলার জন্য, এবং সেই ধাঁচেই হলো গিয়ে মোটামুটি গোটা যে লেকচারটা রয়েছে সেটা চলবে। এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বুঝতে হয় যে অফলাইনে যেটা হবে, সেটা হলো গিয়ে তোমার অফলাইনে ধরে নেওয়া হলো গিয়ে, আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি বায়োলজি নিয়েই কথা বলবো। ধরে নাও কথা হলো গিয়ে কি না, হরমোনাল সিস্টেমস বা হলো গিয়ে আমার যেটা রয়েছে সেটা হলো গিয়ে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। সেখানে এন্ডোক্রাইন সিস্টেম পড়ার সময় যেটা রয়েছে সেটা হলো গিয়ে আমি পড়ছি হলো গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড, আর হলো গিয়ে তারপরেই আমি পড়লাম হলো গিয়ে থাইরয়েড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে হলো গিয়ে যখন আমি কথা বলছি হলো গিয়ে দুটোরই হাইপোসিক্রেশনের জন্য, যেটা হতে পারে সেটা হলো গিয়ে ডোয়ারফিজম। এইবার একটাতে যেটা হয়, এবার ডোয়ারফিজম তুমি বুঝলে যে স্যার দুটোতেই হলো গিয়ে ডোয়ারফিজম হচ্ছে, তাহলে আলাদা কোথায়? স্যার এরকম হতে পারে যে হলো গিয়ে ডোয়ারফিজম, আমি ডোয়ারফিজম দেখে কি করে বুঝবো যে কোনটা পিটুইটারি, কোনটা হলো গিয়ে থাইরয়েড, বা কোনটা হরমোন কোন হরমোনের জন্য করেছে? তখন তুমি সঙ্গে সঙ্গে হাত রেজ করলে এবং হলো গিয়ে নিজের প্রশ্ন যেটা রয়েছে সেটাকে হলো গিয়ে জিজ্ঞেস করে নিলে। কিংবা ধরে নাও তোমাকে হলো গিয়ে কেউ জেনেটিক্স পড়াচ্ছে, জেনেটিক্সে ধরে নাও হলো গিয়ে মিউটেশনস পড়াচ্ছে, এই মিউটেশনস পড়ানোর সময় যেটা রয়েছে তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার কত ধরনের মিউটেশন রয়েছে, কিভাবে মিউটেশন হচ্ছে?
এবার কথাটা হচ্ছে হলো গিয়ে এটা কারুরই দোষ নয়, এবং আমি এই জিনিসটা হচ্ছে হলো গিয়ে ডিসক্লেমার দিচ্ছি, সেটা হচ্ছে হলো গিয়ে পিডব্লিউ প্রত্যেকটা টিচার হচ্ছে হলো গিয়ে এক্সেলেন্ট। প্রত্যেকটা টিচার হচ্ছে হলো গিয়ে এক্সিলেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে যে ধরে নাও যে হচ্ছে হলো গিয়ে যখন পড়াচ্ছে তখন এই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। এবং তোমরা যখন পরীক্ষা যেটা দিতে যাচ্ছ, যখন হচ্ছে হলো গিয়ে টেস্টের ব্যাপার আসবে অনলাইন এবং অফলাইনে, যখন আবার তোমার যেটা আসবে সেটা হচ্ছে হলো গিয়ে অনলাইনে এবং অফলাইনে যখন হচ্ছে হলো গিয়ে টেস্টের ব্যাপার আসবে, তখন যেটা হবে সেটা হচ্ছে হলো গিয়ে তোমার অফলাইন কিন্তু হচ্ছে হলো গিয়ে মাচ মোর অরিজিনাল টেস্ট লাইক সিচুয়েশন হবে। মাচ মোর অরিজিনাল টেস্ট লাইক সিচুয়েশন হবে, এবং যে টেস্টগুলো হবে সেগুলোকে তুমি হচ্ছে হলো গিয়ে অ্যানালাইজ করতে পারবে পরের দিন, নিজের বন্ধুদের সঙ্গে ডিসকাস করতে পারবে। যখন কথাটা আসছে হচ্ছে হলো গিয়ে কস্ট এফেক্টিভ অনলাইনের, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো গিয়ে তোমাকে লজিক দিয়ে ভাবতে হবে যে আমি অনলাইনে থাকতে পারবো না অফলাইনে থাকতে পারবো। অনলাইনে থাকতে হলে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো গিয়ে তোমাকে সারাক্ষণ হচ্ছে হলো গিয়ে সেলফ মোটিভেটেড অ্যান্ড সেলফ ডিসিপ্লিন রাখতে হবে। তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সেলফ মোটিভেশন বা সেলফ ডিসিপ্লিন। কি হয়েছে, বাড়িতে বসে তুমি ব্যাচ করছো, মা এসে বললো বাবু দুধটা খেয়ে নে, তুমি সেখানে পজ করে দুধটা খেয়ে খাবারটা খেয়ে, কিংবা অনলাইনে খাবার অর্ডার দিয়েছো পিৎজা বার্গার, সামনে পিৎজা বার্গার টেবিলে রয়েছে, একদিকে তুমি হচ্ছে হলো গিয়ে বাড়ির জামা কাপড়ে কি করছো না হচ্ছে হলো গিয়ে ক্লাস অ্যাটেন্ড করছো, মাঝখানে প্রচুর ব্রেক, প্রচুর হচ্ছে হলো গিয়ে পজ। কিন্তু তুমি যখন এই সেম জিনিস অফলাইনে আসবে, তোমাকে ইউনিফর্ম পরে, তোমাকে আইডি কার্ড নিয়ে 1.5 ঘন্টা চুপচাপ হচ্ছে হলো গিয়ে কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে হলো গিয়ে তুমি টিচারকে শুনবে। হ্যাঁ, মাঝখানে ব্রেক আছে, তখন তুমি হালকা স্ন্যাক্স করলে, টিফিন করলে, কিন্তু ক্লাসের মাঝখানে কোনো ডিস্টারবেন্স নেই। এই ডিসিপ্লিনটা হচ্ছে হলো গিয়ে তুমি অফলাইনে পাচ্ছ। এবং যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে তোমরা মিস করছো, সেটা হচ্ছে হলো গিয়ে অফলাইনে এলে শুধু ক্লাস নয়, তার সঙ্গে লাইব্রেরি, তার সঙ্গে হচ্ছে হলো গিয়ে ডাউট রুম, তার সঙ্গে হচ্ছে হলো গিয়ে যখন খুশি তখন তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এমনকি কোনো বুকস যদি অ্যাক্সেস করতে হয় তুমি সেটাও করতে পারবে। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে হলো গিয়ে বন্ধুদের সঙ্গে স্টাডি গ্রুপ। কোয়েশ্চেন ডিসকাস করো, প্রবলেমস কথা বলো। প্রবলেমস বলতে বলতে শুধুমাত্র একটা কম্পিটিটিভ এক্সামের যখন হচ্ছে হলো কি প্রিপারেশন চলছে, তখন এটা নয় যে হচ্ছে হলো কি শুধুই পড়লাম। ইমোশনাল অসুবিধা আসতে পারে, ইমোশনাল কোনো হচ্ছে হলো কি হিন্ড্রেন্স আসতে পারে, কোনো ইমোশনাল সাপোর্ট দরকার হতে পারে, কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার হতে পারে, এবং এখানে তুমি টিচারদের একটা বন্ধু হিসেবে পাবে, বা হচ্ছে হলো গিয়ে তুমি অন্য কারুর সঙ্গে কথা বলতে পারবে যেটা তোমার সারাদিন দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে প্রিপারেশনের সময়। তো এবার আমি তোমাদেরকে সবকিছু বলে দিলাম। এবং যদি মনে হচ্ছে কারুর যে আমার টাকা পয়সার সমস্যা, কিন্তু আমি চাই যে হচ্ছে হলো গিয়ে আমি অফলাইনে পড়বো, তাহলেও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে হলো গিয়ে তোমরা এসো এবং হচ্ছে হলো গিয়ে স্কলারশিপ এক্সাম দাও। এবং স্কলারশিপ এক্সামে তুমি তোমার মেধার বেসিসে যদি হচ্ছে হলো গিয়ে সিলেক্ট হলে, তাহলে অবশ্যই তুমি হচ্ছে হলো গিয়ে অনেক কম খরচায় অফলাইনে সব অ্যাডভান্টেজ পাবে। এবং এই সব কিছু হচ্ছে হলো গিয়ে আমি তোমাদেরকে সামনে বললাম। এবার তোমরা ডিসাইড করবে যে তোমরা কি নেবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।